সৈয়দ নাসিরউদ্দিন সিফাত সালাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমরা আছি। আমরা আমাদের ছাত্রদেরকে ইতিহাস শোনাচ্ছি এবং তাদেরকে ঐতিহ্য শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি যে ওনারা কেমন ছিলেন, তাদের সহবতে এনে তাদের আত্মা, তাদের আমল আখলাকও যাতে ওনাদের মতো হয়, এই জন্য আমরা মাজার জিয়ারতে আসলাম। আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। গৌরগোবিন্দ সে ছিল হিন্দু, সে মুসলমানদেরকে মানে খুবই কষ্টের মধ্যে রাখছিল। মুসলমানের তুমি ছিলই না, একজন বুরহানুদ্দিন রহমতুল্লাহ ওনার সন্তান হওয়ার পরে আমি একটা বস্তুটা বলি, একটা বস্তুর টুকরা কাকে না বলা এরপরে শাহজাহান রহমতুল্লাহ যে প্রধান সেনাপতি তারা যেমন দিনের জন্য যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে তারা যেমন লড়াকু সৈনিক ছিলেন, ঈশ্বরের সৈনিক, ঠিক আধ্যাত্মিকতার সম্রাট ছিলেন। তাইলে আধ্যাত্মিক সম্রাট ওনাদের সহবাকে আনার কারণ হয়েছে ওনাদের বিষয় করে জানতে হবে। তোমরা হইলাম অলির দরজা তো খোলা কেমন করবে, ঠিক আছে না? নবী রাসূলের দরজা কিটা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ওলিয়া আউলিয়াদের দরজা কি কিয়ামত পর্যন্ত খোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসাতুদ দারিল আমান হবিগঞ্জের পক্ষ থেকে যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে মাদ্রাসার পক্ষ থেকে বার্ষিক শিক্ষা সফরের মধ্যে আমরা বের হয়েছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অবস্থান করছি আমাদের সিলেটের আধ্যাত্মিক সম্রাট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সিফাত সালার যিনি ছিলেন, প্রধান সেনাপতি যিনি ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিফাত সালাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমরা আছি। আমরা আমাদের ছাত্রদেরকে ইতিহাস শোনাচ্ছি এবং তাদেরকে ঐতিহ্য শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি যে ওনারা কেমন ছিলেন, তাদের সহবতে এনে তাদের আত্মা, তাদের আমল আখলাকও যাতে ওনাদের মতো হয়, এই জন্য আমরা মাজার জিয়ারতে আসলাম। আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমরা যারা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছি আমাদেরকেও যাতে আল্লাহ পাক কবুল করেন। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ পাক যেন আদবওয়ালা, উত্তম আখলাকওয়ালা, উত্তম সৎ চরিত্রবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান করে তুলুন। আমরা সারা বিশ্ববাসীর জন্য দোয়া করি। আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন, সারা বিশ্বকে হেফাজত করুন, বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন।